Okay, so in today's class we are going to read a poem which is named as She Walks in Beauty. She Walks in Beauty এই যে কবিতাটা যিনি লিখছেন তার নাম লর্ড বায়রন. Okay, now talking about Lord Byron, নাম জর্জ গর্ডন বায়রন. সবার আগে আমাকে বলতে হবে যে he was the bad boy among all the poets, অথবা আমি বলতে পারি he was the most notorious boy among all the poets. যত কবি আছেন বা যত কবি জন্মেছেন ইংরেজি সাহিত্যে যারা লিখেছেন তাদের মধ্যে যদি সব থেকে ব্যাড ক্যারেক্টার ওয়াইজ আমি বলবো না, লাইক একটা ব্যাড ইমেজ যদি কারো থেকে থাকে, দ্যাট ইজ লর্ড বায়রন. কেন ব্যাড ইমেজ? আই উইল কাম টু দিস, but before that let's see. He was born in 1788, 1788 সালে জন্ম, and he was died in 1824, 1824 সালে মৃত্যু. Now he was a romantic poet. He was a British romantic poet known for his passionate and innovative works. ইনি একজন romantic poet ছিলেন, like William Wordsworth, like Coleridge, like John Keats. Lord Byron was also a romantic poet. Now এনার সবথেকে ফেমাস যে দুটো ওয়ার্ক, সেই দুটো ওয়ার্ক হচ্ছে এক চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ বলে একটা ওয়ার্ক আছে সেটা, অ্যান্ড ডন জুয়ান বলে একটা ওয়ার্ক আছে. এই দুটো পোয়েম কিন্তু ওনার সবথেকে ফেমাস পোয়েমস. তাছাড়াও আমাদের আজকের কবিতা She Walks in Beauty is also one of his famous poems. Now লর্ড বায়রন শুধুমাত্র নিজের কবিতা লেখার জন্যই কিন্তু বিখ্যাত ছিল না. লর্ড বায়রন বিখ্যাত ছিল নিজের পার্সোনালিটির জন্য অ্যাজ ওয়েল. কেন আমি এই কথাটা বলছি? আমি এই কথাটা বলছি বিকজ লর্ড বায়রন বিয়ে করেছিল যাকে, তার নাম অ্যান ইসাবেলা মিলবানকি, ইন দ্য ইয়ার jan 1815, 1815 সালে জানুয়ারি মাসে অ্যান ইসাবেলা মিলবানকি বলে একজন মহিলা, তাকে বিয়ে করে লর্ড বায়রন. বাট এই বিয়ের পাশাপাশি লর্ড বায়রনের ইন্টারেস্ট ছিল ম্যারিড উইমেনদের প্রতি. প্রচন্ড ভালোবাসতো ম্যারিড উইমেনদেরকে এবং অনেক স্ক্যান্ডেলে কিন্তু ইনি জড়িত. আচ্ছা, আরো একটা কথা বলে রাখি যে লর্ড বায়রন হ্যাড অ্যান অ্যাফেয়ার উইথ হিজ হাফ সিস্টার, নিজের হাফ সিস্টারের সাথে অ্যাফেয়ার. তার নাম অগাস্টা লি বা অগাস্টা লাই. বিয়ে করেছেন একজনকে, ম্যারিড উইমেনদের প্রতি আসক্ত, নিজের হাফ সিস্টারের সাথে রিলেশন. এছাড়াও there are rumors যে he was bisexual, like he was attracted to male and female both. এগুলো ছাড়াও there are several scandals about him. তার সম্পর্কে অনেক স্ক্যান্ডালস রয়েছে, সেগুলো পড়তে গেলে আমাদের মেইন টপিক থেকে ডাইভার্ট হয়ে যেতে হবে, তাই জন্য আমরা ডাইভার্ট হচ্ছি না. এবারে আমি যেমন বললাম যে আচ্ছা একটা কথা লর্ড বায়রন সম্পর্কে বলে রাখি যে লর্ড বায়রন কিন্তু ছোটবেলা থেকে ক্লাব ফুট ছিল ডিউ টু সাম পোলিও ইস্যুস. ঠিক আছে, ক্লাব ফুট মানে আমি বলতে পারি বিকৃত পদ, লাইক পাটা বিকৃত ছিল. তাই জন্য ইনিশিয়াল টাইমে ওনার বেশি বন্ধু ছিল না, তাই জন্য পরবর্তীকালে অনেক বন্ধু বানিয়েছে. ঠিক আছে, অ্যান্ড উনি লর্ড বায়রন নিজেকে ডেভিল বলতো আই এম আ লিম্পিড ডেভিল. এবারে লিম্পিড ডেভিল মানে তুই বলতে পারিস খোঁড়া শয়তান. সো হি কনসিডার্ড হিমসেলফ অ্যাজ খোঁড়া শয়তান. সো এই যে কবিতাটা She Walks in Beauty, এটা কোন ভলিউমে পাওয়া যায় না, হিব্রু মেলোডিজ বলে একটা ভলিউম আছে, একটা কবিতার বই আছে, সেই বইটাতে কিন্তু এই কবিতাটা পাওয়া যায়. এবারে আমরা সবাই জানি যে কবিতা যখন লিখছে কবিতার ইন্সপিরেশন তো কেউ থাকবে. তো এই কবিতার ইন্সপিরেশন কে, এই কবিতার ইন্সপিরেশন সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমায় বলতে হবে সালটা ছিল 1814. লর্ড বায়রন একটা পার্টিতে যাচ্ছে ইন লন্ডন,
এবং সেই পার্টিতে নিজের কাজিনের যে ওয়াইফ তাকে দেখে মারাত্মকভাবে ইমপ্রেস হচ্ছে। কাজিনের ওয়াইফ আর কি একটা ব্ল্যাক কালারের গাউন পরে আছে এবং ওই ব্ল্যাক কালারের গাউনের সাথে সাথেই দেয়ার আর অর্নামেন্টস অ্যাজ ওয়েল। তো এইগুলো দেখে ক্যাপটিভেটেড বাই হার চার্মস লর্ড বাইরন এত ইমপ্রেস হচ্ছে যে হয়তো সারা রাত সেদিন ঘুমই হয়নি তার, তাই পরের দিন সকালবেলা উঠে হি হ্যাজ কম্পোজড আ পোয়েম যার নাম শি ওয়াকস ইন বিউটি। এবারে কাজিনের যে কাজিনের যে ওয়াইফ, এই কাজিনের ওয়াইফের নাম কি? কাজিনের যে ওয়াইফ তার নাম অ্যান বেট্রিক্স উইলমট হটন। নাও অ্যান বেট্রিক্স উইলমট, আমরা এই নামটা ধরেই চলি। সো ইনি একজন বটানিস্ট ছিল। এনার বিউটিতে মুগ্ধ হয়ে ইনি কবিতা লেখেন শি ওয়াকস ইন বিউটি। তাহলে দেখ ক্যারেক্টারটা কিন্তু বেশ রঙিন। নিজের কাজিন তার বউকে নিয়েও কবিতা তিনি লিখছেন। নাও বলছে অ্যান বেট্রিক্স উইলমট হটন। আচ্ছা একটা জিনিস দেখো, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং যে লর্ড বাইরন এনার জন্মসাল কত? 1788 এবং অ্যান বেট্রিক্স উইলমট এনারও জন্মসাল কিন্তু 1788, সেম এজের। ওকে, এই যে কবিতাটা, এই কবিতাটা অ্যান বেট্রিক্স উইলমটের বিউটি নিয়ে, মানে শুধুমাত্র যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে এমনটাই নয়, এই কবিতাটা ইজ অ্যাবাউট both of her physical appearance as well as her inner or mental beauty. তাহলে কবিতাটা সেলিব্রেট করছে অ্যান বেট্রিক্স উইলমটের বাহ্যিক সৌন্দর্য, লাইক দ্য ওয়ে শি লুকস, তার সাথে সাথে সেলিব্রেট করছে তার ইনার বিউটিকে। নাও দিস পোয়েম হ্যাজ 6 লাইন স্ট্যান্জাস, 6টা লাইনের স্ট্যান্জা রয়েছে। কটা স্ট্যান্জা? মোট 3টে স্ট্যান্জা, and is written in iambic tetrameter. Now iambic meter কি, tetrameter কি, আমি তোমাদেরকে এর আগেই বুঝিয়েছি। What is iambic rhythm or what is tetrameter? তাই জন্য আমি সেই বিষয়তে আর যাচ্ছি না। Now let's read the poem. বলছে she walks in beauty like the night of cloudless climes and starry skies. এইখানে the woman's beauty is compared to a clear starry night sky, suggesting a serene and captivating presence. কবি বলছে she walks in beauty, সেই হাঁটে সৌন্দর্যের মধ্যে থেকে, like the night। কবি এই মেয়েটিকে তুলনা করছে কিসের সাথে? না, রাতের সাথে। সো দিস ইজ কোয়াইট ফ্যাসিনেটিং যে কবিরা ইউজুয়ালি কোনো মেয়েকে তুলনা করে দিনের সাথে, ব্রাইটনেসের সাথে, রাইট? বাট দিনের মধ্যে একটা কোয়ালিটি নেই যেই কোয়ালিটিটা রাতের মধ্যে আছে। হোয়াট ইজ দ্যাট? দ্যাটস মিস্ট্রি, মিস্টেরিয়াস। রাত কেমন? রাত হচ্ছে রহস্যময়। Now the poet is comparing this woman to a night of cloudless climes and starry skies. রাতের আকাশের সাথে তুলনা করছে। কেমন আকাশ? না, যেই আকাশে কোনো মেঘ নেই, চারিদিকে তারা আর তারা, এমন এক আকাশের সাথে, তারা যুক্ত এমন এক আকাশের সাথে কবি মেয়েটির তুলনা করছেন। And all that's best of dark and bright meet in her aspect and her eyes. এবং কবি কি বলছেন? কবি বলছেন যে ব্রাইটনেস অ্যান্ড ডার্কনেস দুটোর মধ্যেই যে এলিমেন্টস রয়েছে, যে ভালো জিনিসগুলো রয়েছে, ব্রাইটনেস বা আলোর যে ভালো দিকগুলো, অ্যান্ড ডার্কনেস অন্ধকারের যে ভালো দিকগুলো, এইগুলোর একটা অ্যামালগামেশন, এগুলোর একটা মিক্সচার হচ্ছে তার বিউটি। অর্থাৎ শুধুমাত্র যে ব্রাইট এমনটাও নয়, শুধুমাত্র যে ডার্ক এমনটাও নয়। মেয়েটার অ্যাপিয়ারেন্স ইজ আ কম্বিনেশন অফ ব্রাইটনেস অ্যান্ড ডার্কনেস, একটা যেন আলো ছায়ার মিলনস্থল মেয়েটার অ্যাপিয়ারেন্স, মেয়েটার সৌন্দর্য। তুমি না আলো, না তুমি না ছায়া, তুমি হলে আলো ছায়ার মিলনস্থল, একদম পারফেক্ট ব্লেন্ড অফ লাইট অ্যান্ড ডার্কনেস।
thus mellowed to tender light, which heaven to gaudy day denies. আচ্ছা, মেয়েটার মুখ থেকে একটা রেডিয়েন্ট, একটা প্রভা বেরোচ্ছে, একটা আভা বেরোচ্ছে, একটা লাইট বেরোচ্ছে। The face of the girl or the woman gives a radiance, like খুব গ্লো করছে। তো মেয়েটার যে গ্লোটা, that is very soft, like if you see outside, তুমি যদি এখন বাইরের দিকে তাকাও, বাইরে রোদ উঠেছে, রাইট? তো এই যে এখন যে সূর্যের আলো, এটা কেমন, এটা হার্শ, আমরা বাইরের দিকে তাকালে চোখটা কেমন ঝলসে যাবে। কিন্তু মেয়েটার স্কিনের যে রেডিয়েন্স, এইটা ওই দিনের বেলা সূর্যের আলোর মতো অত ব্রাইট, অত হার্শ নয়। দিস ইজ, এর যে মুখের রেডিয়েন্সটা, দ্যাট ইজ ভেরি সফট, একটা মৃদুমন্দ আভা যেন তার স্কিন থেকে বেরোচ্ছে। which heaven to gaudy day denies, এমন আভা কিন্তু এই দিনের বেলারও হয় না। দিনের বেলা সূর্যের আলোর কিন্তু এমন আভা হয় না। দিনের বেলায় সূর্যের আলো ইজ কোয়াইট হার্শ। মেয়েটার মুখের আভাটা তোমার দেখলে মনে হবে আমি দেখতেই থাকি। Now, one shade the more, one ray the less, had half impaired the nameless grace. Nameless grace. Maybe he did not know the name of that woman যখন সে ভাবছে তার কথা, তাই বলছে এই নামহীন যে সুন্দর মহিলা, যার নামটা হয়তো আমি জানি না, তার স্কিনটা খুবই রেডিয়েন্ট, বেশ উজ্জ্বল, কিন্তু এই রেডিয়েন্সটা সফট, দেখলে মনে হবে দেখতেই থাকি। বলছে যদি ওয়ান শেড দ্য মোর, এর মুখে একটু আলো বেশি হতো, ওয়ান রে দ্য লেস, অথবা একটু আলো যদি কম হতো, যেমন আলোটা মুখের মধ্যে থেকে পড়েছে সেই আলোটা যদি একটু বেশি হতো অথবা একটু কম হতো, তাহলে কি হতো? হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, তাহলে মেয়েটার সৌন্দর্য অর্ধেক হয়ে যেত। অর্থাৎ মেয়েটার মুখে যে আলো পড়ছে সেই আলোটা একেবারে পারফেক্ট ব্যালেন্সে আছে, না বেশি না কম, একদম পারফেক্ট ব্যালেন্স। যদি আলোটা একটু বেশি পড়তো তাহলেও সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত, যদি আলোটা একটু কম পড়তো তাহলেও সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। which waves in every raven tress or softly lightens over her face. বলছে her dark hair and fair complexion further exemplify this balance. দেখ, আমি তোদেরকে এইমাত্র বললাম যে মেয়েটার যে বিউটিটা, it is a prime mixture, a perfect harmony আছে এর মধ্যে, it is a prime balance of light and darkness. এবার মেয়েটার যখন কালো চুলটা দেখছে, ফেয়ার কমপ্লেক্সন, গায়ের উজ্জ্বল বর্ণটা দেখছে, দেখ গায়ের উজ্জ্বল বর্ণ, ডার্ক হেয়ার, এইখানেও কিন্তু হি ইজ সাজেস্টিং দ্য পারফেক্ট ব্যালেন্স অফ ব্রাইটনেস অ্যান্ড ডার্কনেস, ব্রাইট ফেস, ডার্ক হেয়ার। এইখানে দেখ বলছে which waves in every raven tress, raven tress মানে হচ্ছে কালো চুল, মেয়েটার ওই দোদুল্যমান দুলছে এমন কালো চুল, or softly lightens over her face, সেই কালো চুল যখন মেয়েটার মুখের উপরে পড়ছে, আহ, perfect balance of brightness and darkness. Where thoughts serenely sweet express how pure, how dear their dwelling place. মেয়েটার মুখটা কিন্তু কোয়াইট এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মানে জানো তো, যেই মুখটা দেখলেই তার মনের ভাবনাটা জানা যায়, তার মুখটা কিন্তু তার মনের ভাবনাকে ব্যক্ত করছে। তাই জন্য কি বলছে? বলছে where thoughts serenely sweet express, মেয়েটার মনের যে ভাবনা কত মিষ্টি ভাবে মেয়েটার মুখে ফুটে উঠেছে। এই যে আমাদের রনিকে দেখো, মনের যে কুচুটে ভাবনা তার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। রনির পাশে ছোট বোনটি, তার মনের যে সুন্দর ভাবনাগুলো তার মুখে মিষ্টি করে ফুটে উঠেছে। আমাদের মনে যেমন ভাবনা হবে, আমাদের মুখ কিন্তু আমাদের মনের ভাবনাটাকে
এক্সপ্রেস করবে। মেয়েটার মনের ওই মিষ্টি ভাবনাগুলো তার মুখ কত সুন্দরভাবে এক্সপ্রেস করছে। হাউ পিওর, কি পবিত্র ভাবনা, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। আচ্ছা, এই যে মেয়েটার মনের মিষ্টি ভাবনাগুলো যেটা তার মুখটা প্রকাশ করছে, তাহলে এমন মিষ্টি ভাবনা যেই মনে থাকবে সেই মনটা কত পিওর। তাহলে মেয়েটার মুখটা শুধু নয়, মেয়েটার মনটাও বড় পিওর। আমি জানি না প্রথম দেখাতে মেয়েটার মনটা কিভাবে সে দেখে নিচ্ছে, বাট বলছে যে মুখ হলো মনের প্রতিচ্ছবি। মনে যদি কুচুটে মনা থাকে তাহলে মুখটাও কুচুটে মার্কাই হয়ে যায়। আবার মনটা যদি ভালো হয় তাহলে আমার মতো মিষ্টি মুখ হয়ে যাবে। যাই হোক, and on that cheek and over that brow, so soft, so calm, yet so eloquent. এবারে কবি মেয়েটার গালের বর্ণনা দিচ্ছে, মেয়েটার ব্রাউ আইব্রোর বর্ণনা দিচ্ছে। মেয়েটার গাল, মেয়েটার আইব্রো, আহ, সো সফট, সো কাম, কত শান্ত, কত নরম। তবুও শান্ত হলেও মেয়েটার গালগুলো দেখে, মেয়েটার আইব্রো গুলো দেখে মনে হচ্ছে আহ, কত সফট, কত শান্ত। গালই বলো অথবা আইব্রোই বলো, শান্ত হলো এটা কিন্তু ইলকুয়েন্ট, খুব এক্সপ্রেস করছে তার মনের ভাবনাগুলো। শান্ত তবুও এক্সপ্রেসিভ, দুটো কাইন্ড অফ অপোজিট টার্ম। যাদের মুখটা শান্ত হয় সাধারণত তাদের মুখটা এক্সপ্রেসিভ হয় না। বাট এই যে বললাম, শি ইজ আ পারফেক্ট ব্লেন্ডিং, সবকিছুর একেবারে পারফেক্ট মিক্সচার, যেখানে কামনেসও রয়েছে আবার এক্সপ্রেশনও রয়েছে। আর ফেস ইজ কাম yet so expressive. Now the smiles that win, the tints that glow. মেয়েটার হাসি, আহ, সবকিছু যেন জয় করে নেবে এমন হাসি, বড্ড মিষ্টি হাসি। The tints that glow, her skin, aha, that she has a glowing skin, like she has worn Fair and Lovely. Glowing skin, mishti hashi, the tale of days in goodness spent. হাসি কখন মিষ্টি হবে? যখন তোমার দিনটা ভালো যাবে, যখন তোমার অতীতে কাটানো সময়গুলো খুব ভালো যাবে, তখন তোমার হাসিটা বড়ই পবিত্র, বড়ই বিশুদ্ধ হবে। মেয়েটার মুখের ওই মিষ্টি হাসি, মেয়েটার মুখের ওই গ্লো দেখে বোঝা যাচ্ছে যে তার দিনগুলো, তার অতীতের দিনগুলো বড্ড ভালো কেটেছে, খুব ভালো সময় কাটিয়েছে সে। তাই জন্য তার মুখের হাসিটাও বড্ড পবিত্র, বড্ড মিষ্টি। A mind at peace with all below, a heart whose love is innocent. মেয়েটার মাইন্ড, মেয়েটার মন বড়ই শান্ত, এবং হার্ট, মেয়েটার হৃদয় বড়ই ইনোসেন্ট। তাহলে এইখানে আমরা খুব সিম্পলি দেখছি যে কবি কি করছে, কবি মেয়েটাকে প্রেইজ করে কবিতাটা লিখছে, কিন্তু শুধুমাত্র এক্সটার্নাল বিউটিকে রিফ্লেক্ট করে বা শুধুমাত্র এক্সটার্নাল বিউটি যে রিফ্লেক্ট হচ্ছে কবিতার মাধ্যমে তা নয়। হি ইজ সেলিব্রেটিং দ্য এক্সটার্নাল বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ হার ইনার বিউটি। তিনি জাস্ট বলছেন যে কারো মন সুন্দর হলে তবেই, তিনি জাস্ট বলছেন কারো মন সুন্দর হলে তবেই তার মুখ সুন্দর হবে, তার অ্যাপিয়ারেন্স সুন্দর হবে। কবি যখন মেয়েটার অ্যাপিয়ারেন্স দিয়ে এত মুগ্ধ হচ্ছে, তখন কবি বলছে এমন মন্ত্রমুগ্ধ করা অ্যাপিয়ারেন্স তারই হতে পারে যার মনটা খুব সুন্দর, যার মনটা খুব শান্ত। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য পোয়েম। এখানেই কবিতাটা শেষ। আই গেস তোরা কবিতাটা বুঝতে পেরেছিস। দিস ইজ আ ভেরি ইজি পোয়েম। যত নোটস আছে আই উইল গিভ ইট ইন ইউর হোয়াটসঅ্যাপ গ্রুপ, কাইন্ডলি একটু দেখে নিস। কারো কোথাও যদি অসুবিধা থাকে ইউ ক্যান টেল মি। সেই জন কিটসের মতনই পুরো সাকসেসফুল যে সেই ইয়েটা বোঝানোর জন্য পুরো পোর্ট্রেট করতে পারবে। হ্যাঁ, he could portray the beauty of this girl.
এই কবিতাটা কিন্তু মেয়েটার সৌন্দর্যকে দারুণভাবে এক্সপ্লেইন করছে। এবং শুধুমাত্র এক্সটার্নাল বিউটি নয়, এইটাই লর্ড বাইরন কত সুন্দরভাবে যে একটা মেয়ের এক্সটার্নাল বিউটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল বিউটি দুটোকেই কনভে করছে, এবং তিনি দেখাচ্ছেন যে একটা মেয়ের এক্সটার্নাল বিউটি কিভাবে রিলেটেড টু হার ইন্টারনাল বিউটি। যে তোমার ইন্টারনাল বিউটি যদি না থাকে, দেন তুমি যতই মেকআপ লাগাও না কেন, you will not look beautiful, right? On the contrary, যদি তোমার মধ্যে মেন্টাল পিস থাকে, যদি তোমার মধ্যে তোমার হার্ট যদি ইনোসেন্ট হয়, that will reflect on your face. এইভাবে কবি ইন্টারনাল যে বিউটি সেটাকে কানেক্ট করছে টু এক্সটার্নাল বিউটি অ্যাজ ওয়েল। অ্যান্ড তার সাথে সাথেই কবিতার শুরুতে মেয়েটার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে এলাবোরেট করছে as a mixture of brightness and darkness. So this is a beautiful poem. Thank you.